গুড মর্নিং। আজকে আবার সকালে চলে আসলাম বাগানে। সকালবেলা বাগানে তো আমি একবার আসি, তবে গরমকালে খুব তাড়াতাড়ি চলে আসি 6টার ভেতরে। কিন্তু এই শীতকালে এত ঠান্ডা, খোলা আকাশের নিচে 7টা সাড়ে 7টার আগে আসতে পারি না। এখন বাগানে বেশ কিছু কাজ করব এবং দুটো টিপস, স্পেশাল টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করব, যেই দুটো টিপসের মাধ্যমে আপনারাও খুব সুন্দর বাগান করতে পারবেন এবং সেই বাগান থেকে সবজি ফল হারভেস্ট করতে পারবেন এবং ফুলের গাছও খুব সুন্দর হবে। অনেকেই বাগান করতে চাইছেন, আমাকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম কমেন্ট করছেন যে এইটা এরকম হয়ে যাচ্ছে, ওটা কিভাবে করব। সেই সব নিয়ে থাকছে আজকের একটা ভিডিও। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই দুটো টিপস যদি আপনারা ফলো করতে পারেন তাহলে বাগান নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। নমস্কার বন্ধুরা, গ্রিনিপট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন। প্রথমেই আপনাদের বললাম যে বাগান করতে গিয়ে দুটো টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করব, যেই দুটো টিপস ঠিকঠাক করতে পারলে আমাদের কিন্তু বাগান খুব সুন্দর হবে। প্রথমেই যে কারণটা বলবো, যে কারণটার জন্য আমরা বাগান করতে পারি না, সেটা হলো ওয়েদার। আমাদের এই যে গাছগুলো আমরা দেখতে পাই, একটা বলি গরমের, একটা বর্ষার, একটা শীতের, সব রকম বলি আমরা সারা সিজন ধরে কোন কোন গাছ কোন কোন সময় হবে, সেটাতে কিন্তু টেম্পারেচারটা বিশেষভাবে ডিপেন্ড করে। গাছ সবচেয়ে বেশি ভালো হয় 15 ডিগ্রি টেম্পারেচার থেকে 25 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে। এই যে টেম্পারেচারের তারতম্যটার মধ্যে আমাদের যদি গাছটা থাকে, সেই সময় কিন্তু গাছে ফুল ফল ঠিকঠাক হয়, ফুলও আসে এবং সেই ফুল থেকে ফল ধরে। এটার উপরে কিন্তু আমাদের কোনো কন্ট্রোল নেই, এটা কিন্তু সম্পূর্ণ প্রকৃতির উপরে আমাদের নির্ভর করতে হয়। আমরা গাছ করছি বিভিন্ন সিজনে, কিন্তু সব সিজনেই আপনারা জানবেন এই টেম্পারেচারের ডিফারেন্সটা এইখানে আসে। গরমের সময়ও কিন্তু আমরা 25 ডিগ্রি 26 ডিগ্রি টেম্পারেচার দেখতে পাই, আবার শীতকালেও 15 ডিগ্রি টেম্পারেচার, 17 ডিগ্রি 20 ডিগ্রি টেম্পারেচার দেখতে পাই। আবার বর্ষাকালেও আমরা মোটামুটি এরকম অনেক সময় এই 20-25 ডিগ্রির ভেতরে টেম্পারেচার দেখতে পাই। বর্ষাকালে খুব পরপর বৃষ্টি হয়ে যাচ্ছে, টেম্পারেচারটা নেমে যায় 25 ডিগ্রি, 24 ডিগ্রি, 26 ডিগ্রি, এরকম 27 ডিগ্রি, এরকম টেম্পারেচার কিন্তু থাকে। এই সবচেয়ে ভালো হয় যে 15 ডিগ্রি থেকে 25 ডিগ্রি টেম্পারেচার। গাছ কিন্তু একদম ঝলমল করে, গাছের পাতা পুড়ে যায় না, গাছের কোনো সমস্যা হয় না। এই টেম্পারেচারটা যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু গাছ নিয়ে কোনো সমস্যা নেই। তবে আমরা এক একজন এক এক জায়গায় থাকি, এক এক জায়গায় কিন্তু টেম্পারেচার আলাদা। এক এক জায়গায় এত গরম পড়ে যে যেখানে গাছ করাই যায় না, সেখানে সেই রকম গাছ আপনাদের ঠিক করতে হবে যেই সময় আপনারা ওই অতিরিক্ত গরমে কিন্তু গাছটা করতে পারবেন না। 15 ডিগ্রির নিচে 10 ডিগ্রি পর্যন্ত, আর 25 ডিগ্রির পরে 30 ডিগ্রি পর্যন্ত, এই রেঞ্জটা কিন্তু কিছুটা বাগানের জন্য পসিবল হয়, অসুবিধা হয় না। কিন্তু এর পরে যখন গরমটা হতে থাকে বা ঠান্ডাটা হতে থাকে, সেই সময় কিন্তু গাছের বেশ অসুবিধা হয়, তখন গাছ সারভাইভ করতে অসুবিধা হয়। যেরকম 40 ডিগ্রির ওপরে যখন গাছ টেম্পারেচারটা চলে যায়, তখন কিন্তু গাছে ফুল ফল আসতেই চায় না বলা যায়। আর এদিকে যদি 10 ডিগ্রির নিচে নেমে যায়, 3 ডিগ্রি 4 ডিগ্রির নিচে নেমে যায়, তখনও কিন্তু গাছের বেশ সমস্যা হয়। ওই জন্যই বলছি সবচেয়ে ভালো থাকে 15 ডিগ্রি থেকে 25 ডিগ্রি। এই সময় এই ওয়েদারটায় গাছ কিন্তু খুব সুন্দর একটা, মানে গাছ ঝলমলে থাকে, সবুজ থাকে, গাছে কোনো সমস্যা হয় না। যেই জায়গায় বরফ পড়ে সেই জায়গায় তো অনেকটা টেম্পারেচার নেমে যায়, সবসময় 2 ডিগ্রি 3 ডিগ্রি, তার নিচেও মাইনাসে নেমে যায়। সেখানে কিন্তু এই যে আমরা যে শীতের ফুলের গাছ দেখি, সেই সময় কিন্তু এই শীতের ফুলের গাছ ওখানে হয় না। ওখানে আবার গাছটা হবে মার্চ মাসে। মার্চ মাসে যখন একটু টেম্পারেচারটা আবার ওরকম 10-15 ডিগ্রির কাছাকাছি চলে আসবে, তখন কিন্তু সেখানে গোলাপ বলুন, এই ধরনের শীতের ফুলগুলো ভালো হয়। যখন বরফ হয়ে থাকে সেই সময় কিন্তু গাছ একেবারেই সেই ফুল, শীতের জায়গা হলেও শীতের ফুল কিন্তু দেখতে পাওয়া যায় না। সেজন্য আমাদের যে এখনকার যে টেম্পারেচারটা, ডিসেম্বর মাসে যে টেম্পারেচারটা, এই সময়টা কিন্তু গাছের জন্য খুব ভালো। আর বৃষ্টি থাকে না, গাছটা ঠিকঠাক, মানে অতিরিক্ত গাছে নিজের কন্ট্রোলে গাছকে খাবার টাবার দেওয়া যায়, জল দেওয়া যায়। গাছ একেবারে টেম্পারেচারটা এতটা সুন্দর থাকে, সারাদিন ধরে রোদের তাপটা কম থাকে, গাছ খুব হ্যাপি থাকে। এই রকমই গরমকালেও আমরা সেই সময়টা বেছে নেব যেই সময় গাছ করব। গরমকালেও আমরা ফেব্রুয়ারি মার্চ এই মাসে এই রকম সময়ে কিন্তু ফলন পেতে গেলে আমাদের জানুয়ারি মাস থেকেই আবার নতুন করে সবজি করতে গেলে, সবজির গাছ বা ফুল করতে গেলে ফুলের গাছ বসাতে হবে। অতিরিক্ত যখন গরম হয়ে যাবে
তখন আবার ওই সব আমরা যে এখনকার যে গাছগুলো বসাই গরমে, জবা গাছ বলুন, স্থলপদ্ম, এগুলো তো দেখবেন ফুল পেতে অসুবিধা হয়, গাছটা কীরকম বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। স্থলপদ্ম দেখবেন অক্টোবর মাসে ফুল ফোটে, আবার মার্চ মাসে ফুল ফোটে। এই সময়গুলোতে টেম্পারেচারটা ঠিকঠাক থাকে, তখনই কিন্তু ফুলটা ফোটে। আর জবা গাছও দেখবেন, জবা গাছ ঠিকঠাক কাটিং করে দেওয়ার পরে ফেব্রুয়ারি মাসে দেখবেন খুব ফুল ফোটে, গাছ ভর্তি ফুল ফোটে। টেম্পারেচারটা এতটা সুন্দর থাকে, ওরা খুব ভালো ফুল দেয়। আর এই দিকেও অক্টোবর নভেম্বর মাসে কিন্তু খুব সুন্দর ফুল ফোটে। শীতে এই যে বিভিন্ন জাতের গাছ রয়েছে, বিভিন্ন রকমের গাছ রয়েছে, সবেরই কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলবো যে টেম্পারেচারটার ওপরে কিন্তু বেশ খানিকটা ডিপেন্ড করে। তবে কিছু গাছ শীতের থাকে, কিছু গাছ গরমের থাকে, সেখানেও গরমের ওপরে টেম্পারেচারটা ওরা পছন্দ করে, তার বেশি টেম্পারেচারটা কিন্তু পছন্দ করে না। গরমের গাছেরা 25 ডিগ্রি 30 ডিগ্রির মধ্যে পছন্দ করে, আর শীতের গাছেরা 10-15 ডিগ্রি পছন্দ করে। 10, 15, 17, 18 এরকম টেম্পারেচারটা পছন্দ করে। এই টেম্পারেচারে ওরা ভালো থাকে। এর থেকে নিচেও পছন্দ করে না, আবার এর থেকে উপরেও পছন্দ করে না। সুতরাং আমাদের প্রথম টিপসটা হলো টেম্পারেচারের উপরে নির্ভর করে আমাদের গাছ বসাতে হবে। কখন আমরা কোথায় থাকি, কত টেম্পারেচার কখন হয়, সেই বুঝে সবজি গাছের ক্ষেত্রে 2 মাস আগে গাছটা বসাতে হবে। আমি যদি মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে কোনো ফসল করতে চাই, আমাকে কিন্তু এই ডিসেম্বরেই সেই ফসল বীজ থেকে জার্মিনেশন শুরু করে দিতে হবে। সেটা কিন্তু গরমের আগে, মানে গরম শুরু হওয়ার আগে, স্প্রিং যেটাকে আমরা বলি, সেই স্প্রিংয়ের সময় মানে বসন্তকালের সবজি পেতে গেলে আমাদের এখন আবার নতুন করে সবজি বসাতে হবে। এই টিপসটা আপনাদের প্রথমে বললাম, এটাকে খেয়াল করতে হবে। এটা খেয়াল করলেই কিন্তু আপনারা বাগান সুন্দর করতে পারেন। আমরা যদি মার্চ মাসে সবজির বীজ বসাই, সুন্দর করে গাছ বেরোবে, কিন্তু যেই মার্চের পরে এপ্রিল মে মাসটা হয়ে যাবে, ওই গরমে কিন্তু গাছটা সারভাইভ করতে পারে না। সুতরাং আমাদের হয় আগে করতে হবে, নয় আবার বর্ষার সময় থেকে, বর্ষা যখন আসছে তখন থেকে আবার এপ্রিল মাসের পর থেকে আবার গাছ বসাতে হবে। যখন জুন জুলাই মাসে বৃষ্টিটা আসবে, গাছগুলো ঠিকঠাক করে বড় হতে পারবে। দুটো টিপসই বলেছিলাম বলবো। সেকেন্ড টিপসটা হলো যত্নই হলো সব। গাছটাকে দেখা, বোঝা, কি চাইছে সেটা বুঝে ওঠাটাই হলো মেন ব্যাপার। কি দেব, কি কিনবো, তার থেকেও বড় ব্যাপার কি করে ওকে লালন পালন করব। সবসময় যে খরচ করে অনেক সার কিছু দিলেই যে গাছ ভালো হবে, সেটা কিন্তু নয়। যত্নটা করতে হবে ঠিকঠাক করে। গাছের পাতা দেখে বুঝতে হবে তার জলের প্রয়োজন কি জলের প্রয়োজন নেই। টবের মাটি দেখে বুঝতে হবে টবের মাটিতে জল প্রয়োজন আছে কি নেই। গাছে খাবারের প্রয়োজন আছে কি নেই। খাবার, গাছ দেখছি গাছে কিছু হচ্ছে না, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, গাছটা কেমন ঝিমিয়ে যাচ্ছে, আবার কতগুলো খাবার দিয়ে দিলাম। এটা করলে কিন্তু হবে না। গাছ যখন ঝিমোতে শুরু করেছে বা পাতা হলুদ হতে শুরু করেছে, তার মানে গাছটা অসুস্থ। সেই গাছে কিন্তু খাবার, আমরা যখন অসুস্থ থাকি তখন কিন্তু আমরা খাবার খাই না, একেবারেই খাবার খাই না, মানে যতটা সম্ভব অল্প করে জাস্ট বেঁচে থাকার মতন খাবার খাই। সেরকমই যখন গাছটা অসুস্থ থাকবে, দেখবেন পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছটা ঝিমিয়ে পড়ছে, তখন কিন্তু শুধুমাত্র জল দেবেন, তাও পরিমাপ মতন, বেশি না। তার মানে শিকড় সেই জলটা টানতে পারছে না বা গাছের অন্য কোনো সমস্যা হচ্ছে। তখন যদি কীটনাশক দিতে হয় কীটনাশক দিতে হবে, ফাঙ্গিসাইড দিতে হলে ফাঙ্গিসাইড দিতে হবে। সেটাকে আপনাকে বুঝে নিয়ে দিতে হবে। সিমটমগুলো দেখতে হবে যে গাছের পাতায় কি হয়েছে। গাছের পাতার মধ্যে অনেক সময় দেখবেন গোল গোল স্পট হচ্ছে, ইয়েলো স্পট বা ব্রাউন কালারের স্পট হচ্ছে, তার মানে বুঝতে পারবেন এটা ফাঙ্গাসের সমস্যা। গাছের পাতায় অনেক সময় সাদা সাদা হয়ে যায়, সেটাও কিন্তু ফাঙ্গাসের সমস্যা। এই যে সমস্যাগুলো, এটাকে বুঝে নিয়ে গাছে কিছু না কিছু দিতে হবে, ফাঙ্গিসাইড দিতে হবে। সেজন্য আমরা বলে দিই যে কিভাবে কি করবেন। ধরুন আপনি বুঝতে পারছেন না গাছের ফাঙ্গাসের সমস্যা হচ্ছে না ব্যাকটেরিয়ার সমস্যা হচ্ছে না ভাইরাসের সমস্যা হচ্ছে, সেজন্যই প্রত্যেক সপ্তাহে একদিন করে একটা কীটনাশক ব্যবহার করবেন। কীটনাশকগুলো আবার অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করবেন। এক সপ্তাহে নিম অয়েল স্প্রে করবেন, এক সপ্তাহে কাকা স্প্রে করবেন, এক সপ্তাহে সুপার সোনাটা স্প্রে করবেন। যেটা রাসায়নিক কীটনাশক যদি চান মাসে একদিন ব্যবহার করতে পারেন। তাতে আপনার গাছটা হেলদি থাকবে, ঠিকঠাক থাকবে, কোনো সমস্যা থাকবে না। আর মাসে 4 দিন পাচ্ছেন, সপ্তাহে একদিন করে, তাহলে 4 দিন 4 রকমের কীটনাশক ব্যবহার করবেন। আর তার মাঝখানে কোনো একদিন একটা ফাঙ্গিসাইড ইউজ করবেন। কীটনাশক যেদিনকে ব্যবহার করবেন তার 3-4 দিন গ্যাপে একটা ফাঙ্গিসাইড। শীতকালে ফাঙ্গাসের সমস্যাটা খুব বেশি হয় না, তাই মাসে একদিন ফাঙ্গিসাইড ব্যবহার করলেই ভালো।
আর বর্ষাকালে বৃষ্টি হয়ে যাবার পর যখন বৃষ্টিটা থেমে যায়, শুকনো থাকে, তখন একবার ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আর বর্ষাকালে প্রত্যেক সপ্তাহে একবার ফাঙ্গিসাইড স্প্রে করলেই ভালো। গরমকালেও ফাঙ্গিসাইড স্প্রে করবেন মাসে 2বার করে। এতে গরমকালে যেরকম একটু স্যাঁতস্যাঁতে ওয়েদার থাকে, শীতকালে ড্রাই থাকে যতটা, গরমকালে কিন্তু ময়েশ্চারটা থাকে, সেজন্য মাসে 2বার ফাঙ্গিসাইড ব্যবহার করাটাই ভালো। এইভাবে গাছটাকে একটু যত্ন করলেই মানে বাগান থেকে কিন্তু খুব সুন্দর ফল সবজি পাওয়া যাবে। আমার বাগানে দেখুন কত সবজি আমরা হারভেস্ট করতে পারি। ছোট্ট জায়গার মধ্যেই বাগান করে সেই বাগানটাকে সুন্দর রাখার চেষ্টা করছি। আপনারাও পারবেন সুন্দর করে বাগান করতে। এই দুটো জিনিসের উপর খেয়াল রাখবেন। এই দুটো টিপসই কিন্তু আপনার বাগানে করতে সাকসেস আপনাকে দিয়ে দেবে। ছাদের উপরে, ব্যালকনিতে, জালনায় আপনি বাগান করতে পারেন, শুধু এই দুটো জিনিসকে খেয়াল রাখবেন। গাছের পাতা দেখে বুঝতে হবে, সেজন্য গাছটা যখন তৈরি হচ্ছে তখনই আপনি ফটো তুলে রাখবেন। ছবি তুলে তুলে এক একটা ছবির সাথে আরেকটা ছবির ট্যালি করে দেখবেন যে গাছের পাতায় কি সমস্যা হচ্ছে। গাছের পাতা হবে ঘন সবুজ পরিষ্কার, পাতা কুঁকড়ে যাবে না, পাতার রং বিবর্ণ হবে না, পাতায় কোনো ছোপ ছোপ দাগ থাকবে না, পাতা ফুটো হয়ে যাবে না। এই যে যখন সমস্যাগুলো হবে তখনই বুঝতে পারবেন যে কিছু না কিছু অসুবিধা হচ্ছে। পাতা ফুটো হয়ে গেলে তার মানে কোনো শুঁয়োপোকা টাইপের কোনো পোকা এসে পাতাটা খেয়ে নিচ্ছে, তখন আপনাকে একটা কীটনাশক ব্যবহার করতে হবে। যদি প্রত্যেক সপ্তাহে কীটনাশক ব্যবহার করার পরেও আপনার এই সমস্যাগুলো হয়, তখন একটু গাছটাকে দেখতে হবে যে কোন পোকাটা লাগছে যেটা আপনার কীটনাশকেও যাচ্ছে না। সেই সময় আপনাকে আবার একটু রাসায়নিক কীটনাশকের ব্যবস্থা করতে হবে। এই দুটো যদি ফলো করেন তাহলে কিন্তু আমার মনে হয় আপনারাও পারবেন সুন্দর বাগান করতে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর এই দুটো টিপস ফলো করার পরেও যদি আপনার বাগানে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ইউটিউবের মতন ফেসবুক পেজটাও লাইক করে রাখবেন।